Welcome to Star Lifestyle Podcast Reset Room. I'm the host of the show, and our topic for today is pause culture. We have Saira, model and actress. We also have Shohan, who is a famous travel blogger, and we'll be discussing a very important topic today. Hope you enjoy the show and are able to relate and be benefited from what we shared today. So, first of all, what is this pause culture? What you think? আপনার কি মনে হয় like For me, it's like slowing down actually. আমাদের যে হাসলিং যে কালচারটা আছে, মানে এখন দেখা যায় আমরা অনেক বেশি আমরা ওয়ার্ক যে আমাদের কাজের ক্ষেত্রে যে প্রায়োরিটিটা দিই সেটার অনেক সময় আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে অনেক দেখা যায় আর কি প্রেশার ক্রিয়েট করে। সো আমার মনে হয় এই ওয়ার্ক কালচার থেকে হাসলিং কালচার থেকে মাঝে মধ্যে একটু পজ নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমার জন্য অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান অ্যাম্বিভার্ট, অ্যাকচুয়ালি আমি হচ্ছে ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট দুইটার মধ্যেই পড়ি। সো আমার মনে হয় এই যে একটু পজ নেওয়া, নিজেকে একটু সময় দেয়া, এই ব্যাপারটাই হচ্ছে আর কি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটাকে আই গেস আর কি পজ কালচার বলে। What about you? আপু যেটা বললো সেম জিনিসটাই, বাট সংজ্ঞানটাকে আমি যদি একটু এক্সাম্পলে নিয়ে আসি, লেটসে হচ্ছে আমি গতকালকে পাহাড়ে ছিলাম, বান্দরবানের লামায় ছিলাম, দেন আজকে আমার এখানে ইভেন্ট ছিল, বাট আমি চিন্তা করলাম যে কালকে রাতে রওনা না দিয়ে আজকে সকালেই আসবো, রাতটা কক্সবাজারে থেকে একটু রিল্যাক্স করে তারপরে আসবো, কেননা রাতের বেলা পূর্ণিমা বা বিচের যে ওয়েভগুলো দেখতে খুবই ভালো লাগে। তো সন্ধ্যাবেলা আসছি লামা থেকে কক্সবাজারে এসে সমুদ্রে এনজয় করলাম, রাতে রিসোর্টে থেকে হচ্ছে সকালবেলা ফ্লাইট ধরে চলে আসছি। আমি যদি রাতেই রওনা দিয়ে দিতাম বাই বাসে, ওই টাইমটা কিন্তু আমার অনেক হেক্টিক যেত। সো আমি কি করলাম, একটা পজ নিলাম, নিজেকে একটা ব্রেক দিলাম, নিজের মেন্টাল স্ট্রেংথটাকে একটু পাওয়ারফুল করলাম যে আমার এখানে স্ট্রেস না দিয়ে এখানে একটু টাইম দিই। সো এই যে পজটা দেওয়া, এই যে টাইমটা দেওয়া, এটাই হচ্ছে মূলত পজ কালচার বা একটু ব্রেকটা দেওয়া। আপনারা তো ভালোই জানেন, আমি আসলে I had no idea about this pause culture, to be honest. Like when I came across this topic, তো তখন I got to know. But to be honest, like over the years, যে কাজেই থাকি বা যে কাজ করেছি, ওই টাইমটা কিন্তু চলে আসে যে when you're really stressed. সো আমার কাজেও আমি অনেক সময় স্ট্রেস আউট হয়ে যাই, অ্যান্ড তখন সামহাউ দ্য আদার একটা ব্রেক কিন্তু লাগে। হ্যাঁ, এই ব্রেকটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজ করার ক্ষেত্রে অনেক বেশি আর কি তখন দেখা যায় এক্সিলারেট করে। যদি মানে পজটা দেওয়া হয় তখন দেখা যায় ব্রেইনের ফাংশনিংটা অনেক ভালো কাজ করে। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে লাইক আই উড লাইক টু নো যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট, রাইট? ঘুম ছাড়া তো আসলে অ্যাকচুয়াল পজ যাবে না, যতই আমরা ঘুরি, যতই ওয়েভ দেখি। সো হাউ মাচ বা কতক্ষণ আপনি ইউজুয়ালি ঘুমান এই ট্রাভেলের মাঝখানে? রাত্রেবেলা প্রপার স্লিপ কতক্ষণ পান? এই জায়গাটা আপনাদের সাথে আমাদের ম্যাচ করবে না। আমি যেটা মেনটেন করি যে আমার 8 আওয়ার্স বা আমি এখন যে বয়সে আছি এই বয়সে আমার 8 ঘন্টা ঘুম প্রপারলি হচ্ছে কিনা। এখন অন্যরা যেটা করে যে টানা 8 ঘন্টা ঘুম বা টানা 6 ঘন্টা ঘুমানোর প্র্যাকটিসটা করে, বাট আমার ক্ষেত্রে এটা পসিবল হয় না। কেননা লেটসে গতকাল রাতে আমাদের কাঁকড়া ধরার প্ল্যান ছিল রাত 12:30 পর্যন্ত। এখন 12:30 থেকে আবার ভোরবেলা উঠতে হবে, কেন ওই রেতে যেই সকালবেলা যে সানলাইটটা পড়ে ওই সফট লাইটে আমরা রান্নাটা করব, ওটা ছাড়া রান্নাটা জমবে না। দ্যাট মিনস আমার যে 8 আওয়ার স্লিপ এটা কিন্তু আমার ফুলফিল হচ্ছে না। তাহলে কি করতে হবে? আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমাচ্ছি, ফ্লাইটে ঘুমাচ্ছি। I do that a lot to be honest. যদিও আমার in my profession like being a fitness coach, right? তো আমার ঘুমটা খুব ইম্পর্টেন্ট রিকভারির জন্য, বাট আমার অনেক সময় আমারও ঘুমটা হয় না, কারণ আমি কাজ থেকে ব্যাক করতে রাত 12টা বাজে। সো কামিং ব্যাক হোম, স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি, 1-2 ঘন্টা এখানে চলে যাচ্ছে। সো লাইক ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়াচ, ইটস 3 o'clock at night। আবার পরের দিন সকাল 7টার সময় আমার আবার খেলা থাকতেছে, রাইট? সো দ্যাট থিং, যে গাড়ির মধ্যে ঘুমানোর কথা বলেন, যে ন্যাপ, দ্য পাওয়ার ন্যাপ, I think that's very essential. পাওয়ার তো আছে, টানা ঘুমের একটা কিন্তু আলাদা বেনিফিট অনেক আছে। Hold on, I've got something very important to share. Travel, shopping, food and cafe hopping. আপনার প্রতিটা রিসেট মোমেন্ট এখন এনে দিবে ক্যাশ ও গিফট। ফ্লেক্সে ভেরিফাইড হয়ে যান, আর মাত্র 2K বা তার বেশি ফলোয়ার থাকলেই পোস্ট করুন, ট্যাগ করুন, আর আপনার রিসেট মোমেন্টসে রিওয়ার্ডস আনলক করুন। বিস্তারিত কমেন্ট বক্সে। ডাউনলোড দ্য ফ্লেক্স অ্যাপ। সো আপু, আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর রুটিন। সো ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, বা আপনাদের এখন তো শ্যুট করছেন, রাইট? তো আপনাদের ওইখানে তো কোনো টাইম টেবল ঠিক থাকে না, অ্যাজ ফার অ্যাজ আই নো। না, এটা হচ্ছে যে ম্যানেজ করে নিতে হয়। আমারও যেরকম ভাইয়া বললো যে যেখানে সেখানে আর কি ঘুমানোর একটা আর কি ন্যাপ নেওয়ার যে বিষয়টা, ওইটা আমারও প্রচুর আছে। সো আমি কি করি, যখন প্রপারলি দেখা যায় শ্যুটটা সবসময় থাকে না, যখন থাকে টানা থাকে, সো একটা স্ট্রেস পড়ে অনেক। সো আমি কি করি হচ্ছে আগে যেমন টাইমের বিষয়টা আগে কেউ মেনটেন করতো না, কিন্তু এখন আমি স্ট্রিক্টলি আমি বলে দিয়েছি হচ্ছে আমি এতটা থেকে এতটা আর কি কাজ করতে চাই। এরপরেরটা হচ্ছে
যে এখন যেমন দেখা যায় মিডিয়ার বিভিন্ন হাউসগুলোতেও কিন্তু ওই রেস্ট্রিকশন দিয়েছে যে 11টার পর আর কি কাজ করা যাবে না। সো উইচ ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি মনে করি। যে কোনো মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজের একটা মানে টাইম পিরিয়ড থাকা উচিত যে সকাল থেকে কতক্ষণ পর্যন্ত কাজ করতে পারবো। সো আই রিলি মেনটেন দ্যাট। সো আমার দেখা যায় যদি কখনো মেনটেন করতে পারি না, অনেক সময় দেখা যায় শুট লেট নাইট হচ্ছে, তখন আর কি ওই টাইমটা আমি পরের দিন কভার করে নিই। কিন্তু আমার জন্য একটানা 8 ঘন্টা ঘুমানোটা অনেক সো ইম্পর্টেন্ট। দিন হোক রাত হোক, ইউল মেক শিওর দ্যাট ইউ আর স্লিপিং ফর 8 hours. ইয়া অলসো আমার হচ্ছে যে হাইড্রেশনের যে ব্যাপারটা, পানি খাওয়াটা, অলসো মেডিটেশন, যে আমি যে কোনো কাজের ক্ষেত্রে আই টেক এ লিটল ব্রেক অ্যান্ড আই মেডিটেট। সো আমার কি করে হচ্ছে আমি যে কাজটা মানে অ্যাক্টিং এর বিষয়টা ইজ নট দ্যাট ইজি। মানে স্ক্রিনে আসলে স্কিন সুন্দর রেখে সবকিছু প্রপারলি আর কি ডেলিভার করাটা অনেক ডিফিকাল্ট। সো এটার জন্য হচ্ছে মেন্টালি আগে আসলে অনেক স্টেবল হতে হয়, তারপর হচ্ছে যে আমার সবকিছু অ্যাকচুয়ালি গ্লো করে হচ্ছে যে আর কি আমি যদি প্রপারলি আর কি রেস্টটা পাই। তো এটাই আমার হচ্ছে যে ব্রেকের টাইমে আমি মেডিটেশন করি, প্রপারলি খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে আমি সেটে গিয়ে কাজ করি। আর হচ্ছে যে এই ঘুমের যে বিষয়টা ওইটা আমি আর কি সো মেনটেন আপনার করি। এই মেডিটেশনটাকে ইজ ইট ওয়ার্কিং অ্যাজ আ পজ? ইয়া এটাই আমার জন্য পজ। So, like coming back to work and the profession you're in, so like, is there any time when you're really stressed? যখন মনে হয় যে অনেক বেশি স্ট্রেস লাগতেছে, ভালো লাগতেছে না কাজ, যেটা ভালো লাগছে which you enjoy, but at times it's also becoming like a burden, যে না বেশি হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না, বা এই কিছু নেগেটিভিটি লাগছে. So do you go through a situation like those? এটা আগে সবাই ফেস করে। And if you do, like, you know, would you like to share যে like কিভাবে আমি কিভাবে ওইটাই how you করি। handle and like কিরকম স্ট্রেসটা আসে? মানে ফর এক্সাম্পল ওয়ার্স একটা মোমেন্ট, ব্যাড একটা মোমেন্ট কাজ রিলেটেড, দেন তখন আসলে দেখা যায় কর্পোরেটের ক্ষেত্রে যেটা বলি, যেটা আমি এক্সপেরিয়েন্স করে আসছি, একটা কাজের প্রেশার থাকে, দেখা যায় আমার মিটিং যে কোনো সময় রাতেও দেখা যায় যেত আর কি দিল এরকম 12টা 1টাতেও শেষ হতো না। সো আবার সকালের দিকেও দেখা যায় 9টা 10টার দিকে আমার চলে যেতে হচ্ছে। কিন্তু আমার এই যে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে গুলাকে আমি একটু কাজে লাগাই আর কি, যখন আমি দেখা যায় ওই একটা দিন পাই, সেটা আমি হচ্ছে আমার জন্য আবার এই বিষয়টা ফ্যামিলির সাথে টাইম কাটানোটা অনেক ভালো লাগে, যেটা অনেক আমাকে কি বলবো আচ্ছা না রেস্টিং বলি বা হ্যাপি মোমেন্ট বলি, এই কাজগুলো হচ্ছে কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বললাম, এগুলো আমাকে হচ্ছে অনেক হেল্প করে। তো actually it does, like সবারই মনে, I think you have like in moments like those as well, যে কাজের ব্যাপারে it looks really fantastic and everything, খুবই সুন্দর লাগতেছে সব দেখতে, but there are moments right যে মন মতন হচ্ছে না, একটা কাজ যেভাবে স্ক্রিপ্ট করা ছিল ওইভাবে হচ্ছে না, লাইক এটা কমন সিনারিও হবেই, রাইট? ওইটা তো আসলে লাইক কি বল, অডিয়েন্স যারা বা লাইক যারা ফলোয়ার্স, ওরা তো দেখতে পারে না, দে ক্যান ইভেন রিলেট। ওরা হয়তো বা দেখে মনে হচ্ছে এভরিথিং ইজ পারফেক্ট, ও যা বানাচ্ছে সব 100% অ্যাকুরেট হচ্ছে, বাট দের আর লট অফ ওয়ার্ক বিহাইন্ড ইট। অ্যান্ড ওই স্ট্রেস টাইমটায় হোয়াটস ইউর মন্ত্রা, লাইক হোয়াট ইউ ডু? আমাদেরকে একটু ঠান্ডা থাকতে হয়, আর কিছু না। যেমন এই যে জাস্ট সিম্পলি বান্দরবানের একটা শুটের জন্য আমাদেরকে 3 বা 4 বার যেতে হয়েছে, বিকজ আমরা একভাবে কমিউনিকেট করার ট্রাই করি, তারা একভাবে কমিউনিকেট করে, তাদের ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ মেলে না, তারা যেভাবে টাইমটা চিন্তা করে ওই টাইমটার সাথে আমাদের টাইমটা মেলে না, আবার যেরকম ফ্রেম আমরা চাচ্ছি, যেরকম ডেকোরেশন আমরা চাচ্ছি সেরকম ডেকোরেশন মেলে না, বাট তারপরেও মানে সামহাও এটা মেলাতে হয়। আর কিছু জিনিস আসলে প্রাকৃতিকগতভাবে চলে আসে, এটা আসলে মানুষের হাতে থাকে না। মনে করেন আমি নাইট ডাইভার হিসেবে কাজ করি, সো সবাই আসলে স্কুবা ডাইভিংটা করে দিনের বেলা। সো আমরা যখন নাইট ডাইভিং করি, আমাদের টার্গেট থাকে যে এই স্পেসিসটা লেটসে হচ্ছে অক্টোপাসের মধ্যে এই ভ্যারিয়েন্টটা আমরা আজকে শ্যুট করে নিয়ে আসবো। তো এখন আমরা একদিন গিয়ে ডাইভ করে ওটা পাই না, 2 দিন গিয়ে ডাইভ করে পাই না, 3 দিন গিয়ে পাই না। এখন সেন্ট মার্টিনে উত্তর বিচে ডাইভ করে পাই না, দেখা ছেড়া দ্বীপের দিকে চলে যেতে হয়, ছেড়া দ্বীপে পাই না, আবার দারুচিনের দ্বীপে চলে যেতে হয়। ইউ ডু নাইট ডাইভিং? আচ্ছা, So how do you see, like রাত্রেবেলা কিভাবে অন্ধকারে এইটা হচ্ছে একটু এক্সট্রিম লেভেলের যায় অ্যাডভেঞ্চার। সচরাচর নাইট ডাইভিং সবাই করতে পারে না, যারা কিনা সার্টিফাইড বা যারা একটা স্টেজ পার করে ডাইভিং এর, তারা নাইট ডাইভটা করতে পারে। নাম্বার 1 হচ্ছে এই সময় অনেক স্পেসিস বের হয়, এবং এই সময় সবসময় তো আসলে সিলিন্ডারের বা অক্সিজেনের ঘাটতিটা থাকে। আমরা দিনের বেলা যেটা করি, আমরা পানির নিচে ডুব দিয়ে, আপনারা যেরকম 7 সেকেন্ড 8 সেকেন্ড চিন্তা করেন, আমরা চিন্তা করি যে কতক্ষণ আমরা ব্রেথটা পানির নিচে আটকে রাখতে পারবো। মারা যাই হোক 20 সেকেন্ড, 22 সেকেন্ড, 30 সেকেন্ড, আমরা যতক্ষণ পারি একেবারে কামড়ায় ধরে থাকি। সো রাতের বেলা আমাদের যেটা হয়, আমরা সিলিন্ডারটা নিয়ে অক্সিজেন নিয়ে একটা লম্বা সময় থাকতে পারি। মনে করেন আপনাদের
1000 মিলিলিটারের একটা সিলিন্ডার নিয়ে আপনারা আধা ঘন্টা থাকতে পারবেন, বাট সেম অক্সিজেনটাই আমরা নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা করে আসতে পারবো। কারণ ওই যে দিনের বেলা আমরা পানির নিচে ব্রিদিংটা নিয়ে দেখা যায় 10 সেকেন্ড 20 সেকেন্ড আমরা চুপচাপ ধরে থাকি, প্র্যাকটিসটা করি। আর রাতের বেলা যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্পেসিসরা দৌড়াদৌড়ি বেশি করে লাইট দেখে। সো ওরা যখন আসে ক্যামেরার কাছে বা ওরা যখন দেখে আসে, ওরা নড়াচড়া করে আমাদেরকে দেখে আবার, তো চুপচাপ আমাদেরকে বসে থাকতে হয়, ব্রিদিংটা খুব আস্তে আস্তে ছাড়তে হয়। সো এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে আমরা অনেক সময় প্ল্যান করে অনেক কিছু পাই না। উত্তর বিচে একরকম, সেন্ট মার্টিনের দক্ষিণ বিচে একরকম, দারুচিনি দ্বীপে একরকম, ছেড়া দ্বীপে একরকম। সো সবকিছু ভাবে প্ল্যানলি আসলে যায় না, বাট ওই যে মানে মেন্টাল পেশেন্স, যে পারফেক্ট শটটাই লাগবে, পারফেক্ট স্পেসিসটাই আমাকে বের করে আনতে হবে, যার কারণে একটু মানে রিটার্ন বারবার যেতে হয় এবং ওই ফুটেজটা বারবার। Coming back to our যে ব্যাপারে আমরা কথা বলছিলাম, পজ কালচার, রাইট? হোয়াট ইটস গোনা বি ইফ ইউ হ্যাভ টু আস্ক সামওয়ান এলস যে তারা তাদের পজটা কিভাবে নেবে, এনিওয়ান হুজ লিসনিং হু ইজ ফলোইং দিস পার্টিকুলার শো, যে তাদের কি কি হওয়া উচিত বা তাদের কিভাবে সিস্টেমেটিক ওয়েতে তাদের এই পজ জিনিসটা নিতে পারবে, অ্যান্ড যেটা নিলে তাদের কাজ বা অন্যান্য জিনিসে তারা প্রোডাক্টিভিটি পাবে। অ্যাকর্ডিং টু ইউ, দিস কুড বি জিমনেশিয়ামে জিম করা হতে পারে, বা আমি যেখানে আছি সেই জায়গাতেও জিম করতে পারি, বা মেডিটেশন করতে পারি, বা নামাজ পড়তে পারি, অথবা যদি পসিবল হয় সপ্তাহে অন্তত একটা দিন একটু ঘুরতে যাওয়া। সেটা আমি যদি ঢাকায় থাকি, ঢাকার আশেপাশে পূর্বাচল বা গাজীপুরের সুন্দর সুন্দর জায়গা আছে, সাভারের দিকে যাওয়া যেতে পারে, বা নারায়ণগঞ্জ পার হয়ে একটু যেতে পারে, অথবা যদি একটু সময় থাকে কক্সবাজারে গেলাম বা এই দিকে আশপাশটা ঘুরে আসলাম। ঘুরলেই যেটা হয়, খুব সুন্দর একটা পজ আসে, আমাদের ব্রেইন অনেক ফুল ফাংশন করতে পারে। আপনি দেখবেন যে যেই কাজটা অনেকক্ষণ ধরে, যেই স্ক্রিপ্টটা অনেকক্ষণ ধরে আপনি আপনার অফিসে বা 4 দেয়ালের মাঝখানে করতে পারতেছেন না, কক্সবাজারে যাবেন, সমুদ্রের পাড়ে বসবেন। সমুদ্রের পাড় মানে সুগন্ধা, লাবণী এইসব পয়েন্ট না, যেখানে মানুষজন কম থাকে, এই জায়গাগুলোতে বসবেন, ল্যাপটপ নিয়ে 1 কাপ চা নিয়ে বসবেন, মানে বিলিভ মি, এত ফ্যান্টাস্টিক আপনার আইডিয়া আসবে মাথা থেকে, বিলিভ করতে পারবেন না। সো এই পজটা নেওয়া জরুরি। হোয়াট অ্যাবাউট দ্য সোশ্যাল মিডিয়া, ব্রেক ফ্রম সোশ্যাল মিডিয়া, যে পজ ওইখান থেকে? আলহামদুলিল্লাহ এটা আমার ক্ষেত্রে না। ইনফ্যাক্ট অনেকে মনে করে যে খাবার খেতে খেতে মানে রিলস দেখে বা ভিডিও দেখে। এখানে ভাই আপনি জানবেন এই বিষয়টা, নিউট্রিশন এফেক্টটা। আমরা যখন খাবার খাই তখন আমাদের লালা গ্রন্থি থেকে কিছু লালা বের হয়, যেগুলো আমাদেরকে হজম করতে প্রপারলি হেল্প করে। বাট আপনি যখন রিলস দেখবেন বা একটা ভিডিও দেখবেন, আপনার কনসেন্ট্রেশন যখন অন্য জায়গায় যাবে, অন্যজনের সাথে কথা বলতেছেন বা হচ্ছে কনসেন্ট্রেশন অন্য জায়গায়, লালা গ্রন্থি থেকে ওই লালাটা বের হবে না, এবং প্রপার যে নিউট্রিশন সেটা আপনি খাবার থেকে জীবনেও পাবেন না। সো খাবার খাওয়ার সময় কোনোদিন রিলস বা ফোন কাছেই নেওয়া যাবে না, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না। Wow, that is something new, আমরা I really like it. আপু, I would like to know the same thing যেটা বললাম, what's your take and what's your suggestion to others, যে তারা কিভাবে পজ কালচার বা এই জিনিসটার মধ্যে তারা নিজেদেরকে ইনভলভ রাখতে পারবে to be more productive? আমি ফার্স্ট অফ বলবো যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা, যেটা আমি এক্সপেরিয়েন্স করেছি, স্ক্রলিং এর, আপনিও যেটা বলেছেন, দেখা যায় আমরা অনেক সময় স্ক্রলিং করতে 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 এমন একটা পর্যায়ে এখন চলে আসছি যে উই ডোন্ট নো হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং। সো এই জিনিসটা আমার মাঝখানে এমন হয়েছিল, মাইগ্রেনের অনেক প্রবলেম আর কি ক্রিয়েট করেছিল। সো এরপর থেকেই আমি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যেমন নেগেটিভ কমেন্টসগুলো আমাকে অনেক বেশি আর কি এফেক্ট করে অনেক সময়, যখন অনেক বেশি দেখি। সো আমার মনে হয়েছে এই জিনিসটা আমার মেনটেন করা উচিত। সো আমি কি করি, একটা পার্টিকুলার টাইমের মধ্যেই আসলে আমি সোশ্যাল মিডিয়া চেক করি। আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে আর কি মানে সোশ্যাল মিডিয়া দেখা শুরু করি না, যেটা আমার হচ্ছে যে যেহেতু আমার প্রবলেম হচ্ছে এটা নিয়ে। সো আমি কি করি, একটু বসি, তারপর হচ্ছে যে আমার একটু নাস্তাটা খাওয়ার পর এরপর আমি সোশ্যাল মিডিয়া দেখি, বা দুপুর বিকাল বা রাতে এরকম আর কি। আমার একটা পার্টিকুলার টাইম থাকে, যেটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এখন কিন্তু অনেক রকম ভাবে মানে অনেককেই কিন্তু এফেক্ট করে মেন্টালি। এই জিনিসটা আমার মনে হয় আর কি ফার্স্ট অফ অল এটা আর কি রাখা উচিত। আরেকটা হচ্ছে ফ্যামিলি টাইমটা দেয়া। আমরা দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এত বেশি ইনভলভ থাকি যে আমার পাশে আসলে কে আছে, বা আমার ফ্রেন্ড কি করছে, বা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বা আমার ফ্যামিলির মানুষ আসলে আর কি কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা এখন ওই খবরটা নেওয়ার চিন্তাও করি না আর কি। সো আমার মনে হয় এই আর কি টাইমটা দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আর ট্রাভেলিং এর যে ভাইয়া বললো, ট্রাভেলিং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট থিং, একটা ওষুধের মতন কাজ করে। আমার যেরকম হয় যে অনেকের সাথে হয়তো প্ল্যান করি, ওরা যাবে না, আমি চলে যাই, আমি সোলো ট্রিপ দিয়ে দিই। সো আমি কি করি, যাওয়ার আগে অনেক প্ল্যান করি যে কোথায় কোথায় আর কি গেলে আর কি পাহাড়, সমুদ্র, তারপর হচ্ছে নদী, এগুলো দেখতে পারবো। সো আমি হচ্ছে চলে যাই, আমি একদম চিন্তা করি না যে আমি কিভাবে যাব, মানে অনেক বেশি চিন্তা করি না আর কি। আমার হয়তো টাকা নেই এখন, বাট আমি সামহাও
তাও ম্যানেজ করে আমার বছরে 2টা ট্রিপ আমার দেয়াই লাগে, মানে আমি ওইটাই চিন্তা করে কাজটা করি যে আমার হচ্ছে যে আর কি ট্রিপ দিতে হবে, নেচারের সাথে আমাকে কানেক্ট হতে হবে, সো দ্যাট আই ক্যান আর কি থিঙ্ক মোর, যে আমার হচ্ছে ভালোভাবে আমি কাজ করতে পারবো। ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা এটা কিন্তু আসেই হচ্ছে যে মোটামুটি আমি যখন একটু সেক্লুডেড থাকবো, মানুষ থেকে একটু দূরে থেকে একটু নিজেকে সময় দেব, সো এটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। So like both of you agree the same thing, right? That traveling is the best way, like you can give yourself a break from like regular hectic life, and it will work as a pause, right? So thank you so much for coming আজকের podcast Reset Room and অনেক valuable time দিয়েছেন আজকে এখানে, and অনেক information we got to know. Thank you so much again for থ্যাঙ্কস coming. টু ইউ, বিকজ আমরা এখানে এসে আমরা নিজেও অনেক কিছু নতুন কিছু শিখেছি, যেটা হচ্ছে আমরা হয়তো মানে জানতাম বাট সেভাবে আমরা কনসিয়াস ছিলাম না। সো আপনার থেকেও শিখলাম, ভাইয়া থেকেও শিখলাম যে Thank you so কিভাবে much. আর কি ফিট থাকা যায়, আর কি বস কালচারটা ফলো করা যায়। Thank you. থ্যাংক ইউ। আমারও সেম, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এটা ভালো ছিল। থ্যাংক ইউ।